ছোট ছোট পায়ে হেঁটে চলছে, মুক্ত হয়ে ফিরে যাচ্ছে নিরাপদ আশ্রয়ে। বিলুপ্তির পথে থাকা কচ্ছপগুলো পাচারকারীদের কবল থেকে উদ্ধার করে ছেড়ে দেয়া হচ্ছে জলাশয়ে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক অলরেডি আমরা এখানে কিছু কচ্ছপ অবমুক্ত করেছি, পাশাপাশি দেশের বিভিন্ন জলাশয়ে পর্যায়ক্রমে কচ্ছপ যেগুলো জীবিত আছে সেগুলো অবমুক্ত করা হবে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে যে কোনো প্রজাতির কচ্ছপ ধরা, বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও পাচারকারীদের কাছে এই আইন যেন কোনো বাধা নয়। এবার পরিত্যক্ত একটি ঘরে মিলল 425টি কচ্ছপ, যার মধ্যে 325টি জীবিত উদ্ধার করা হলেও বাকি 100টি ছিল মৃত অবস্থায়। উপকূলীয় বন বিভাগের অভিযানে ধরা পড়ে পাচারের জন্য মজুত রাখা এই কচ্ছপগুলো। গতকাল রাত 11টার সময় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে নোয়াখালী জেলা বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী পৌরসভা 7 নম্বর ওয়ার্ডে একটা মন্দিরের পাশে একটা পরিত্যক্ত বাড়িতে কিছু কচ্ছপ এসে জড়ো করা হয়েছে পাচারের উদ্দেশ্যে। পরবর্তীতে আমরা সেখানে অভিযান চালাই, কিন্তু যারা পাচার করছিল তাকে কাউকে আমরা স্পটে পাইনি। তো পরবর্তীতে আমরা কচ্ছপগুলো আমরা গণনা করে দেখি যে এখানে 425টি কচ্ছপ রয়েছে, এর মধ্যে 325টি জীবিত এবং 100টি মৃত। আর মনোবল হতে হয় স্পাট-জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। 12 সেপ্টেম্বর দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী পৌরসভার মণ্ডলপাড়ায় লোকনাথ মন্দির সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় স্বেচ্ছাসেবী দলের সঙ্গে মিলে অভিযানটি চালায় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা। আমরা অলরেডি এই পাচারকারী চক্রকে ধরার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আমরা মামলা দায়ের করব এবং আমরা এখন ঘটনাস্থলে গিয়ে ওই ঘটনার একটু তদন্ত করব যে আসামিকে আসলে শনাক্ত করা যায় কিনা। যদি শনাক্ত করা যায় আমরা অবশ্যই পিওআর মামলা ওই আসামির বিরুদ্ধে আমরা দায়ের করব। স্থানীয় সূত্র বলছে, দীর্ঘদিন ধরেই একটি চক্র আশপাশের বিভিন্ন এলাকা থেকে কচ্ছপ সংগ্রহ করে পাচারের চেষ্টা চালাচ্ছিল। তবে এখনো পর্যন্ত পাচার চক্রের কাউকেই আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনায় সম্পৃক্ততা প্রমাণ হলে কঠোর শাস্তির কথা জানিয়েছেন উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা আবু ইউসুফ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।